একটি বদ্ধ ঘরের ভেতরে আটকে পড়েছিল একটি কুকুর। বের হওয়ার কোনো পথ নেই। ভেতর থেকে বারবার চিৎকার করে সাহায্যের আকুতি জানাচ্ছিল প্রাণীটি। আর সেই শব্দই নজরে আসে কয়েকজন যুবকের। এক মুহূর্ত দেরি না করে তারা ছুটে যান সেখানে। নষ্ট হয়ে যাওয়া শাটারটি কোনো মতে একটু উপরে তুলতেই বেরিয়ে আসে কুকুরটি। কিন্তু এরপরের দৃশ্য যেন সবাইকে থমকে দিয়েছিল। মুক্তি হয়েই কুকুরটি কখনো মানুষের গায়ে উঠে পড়েছে, কখনো জড়িয়ে ধরেছে, আবার কখনো এমনভাবে কাছে এসে দাঁড়াচ্ছে যেন নিজের ভাষায় কৃতজ্ঞতা জানাচ্ছে। শুনতে অবাক লাগলেও এমনই এক ভিডিওকে ঘিরে রীতিমতো তোলপাড় নেট দুনিয়া। ভিডিওটি দেখে অনেকেই বলছেন প্রাণীরাও মানুষের আচরণ এবং মতামত অনুভব করতে পারে। বদ্ধ ঘরে আটকে থাকা অবস্থায় হয়তো কুকুরটির সামনে ছিল শুধু ভয় আর অসহায়ত্ব, কিন্তু কয়েকজন মানুষের সামান্য উদ্যোগেই খুলে যায় তার মুক্তির পথ। শাটার একটু উপরে উঠতেই সে বেরিয়ে আসে। এরপর উদ্ধারকারীদের ঘিরে তার আচরণ হয়ে ওঠে সবচেয়ে আবেগঘন মুহূর্ত। কখনো একজনের শরীরের উপর উঠে পড়েছে, কখনো গা ঘেঁষে দাঁড়াচ্ছে, আবার কখনো জড়িয়ে ধরার মতো করে সামনের মানুষটির কাছে যাচ্ছে। মুহূর্তগুলো ক্যামেরাবন্দি হয়ে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর সেই দৃশ্যই মনে করিয়ে দিচ্ছে ভালোবাসা ও নিরাপত্তার প্রয়োজন শুধু মানুষের নয়, প্রতিটি প্রাণীরই আছে। আমাদের ব্যস্ত যান্ত্রিক শহরে প্রতিদিন অসংখ্য ঘটনা ঘটে, কিন্তু কিছু দৃশ্য মানুষের মনকে থমকে দেয়। এই ভিডিওটিও যেন তেমনই এক মুহূর্ত, যেখানে কোনো পুরস্কারের প্রত্যাশা নেই প্রচারের চিন্তা। কয়েকজন যুবক শুধু একটি অসহায় প্রাণীকে বিপদ থেকে বের করে দিয়েছেন, আর বিনিময়ে পেয়েছেন একটি প্রাণীর অকৃত্রিম ভালোবাসা। হয়তো কুকুরটি মানুষের ভাষায় ধন্যবাদ বলতে পারে না, কিন্তু তার শরীরের ভাষা, কাছে আসা আর জড়িয়ে ধরার চেষ্টাই যেন সেই কথাটি বলে দিচ্ছিল। তাই ভিডিওটি শুধু একটি কুকুর উদ্ধারের ঘটনা নয়, বরং মানুষের সামান্য মতামত যে একটি অসহায় প্রাণীর কাছে কতটা বড় হয়ে উঠতে পারে তারই এক আবেগঘন উদাহরণ। প্রাণীর প্রতি দয়া ও মমতার গুরুত্ব ইসলামেও বারবার উঠে এসেছে। হাদিসে এমন এক নারীর কথা এসেছে যিনি পিপাসার্ত একটি কুকুরকে পানি পান করিয়েছিলেন। তার এই দয়ার কাজ আল্লাহর কাছে এতটাই প্রিয় হয়েছিল, তার গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। সহিহ বুখারী ও সহিহ মুসলিমে এই ঘটনা বর্ণিত হয়েছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জমিনের বাসিন্দাদের প্রতি দয়া করলে আসমানের অধিপতি দয়া করবেন। তাই একটি প্রাণীকে বিপদে দেখে পাশে দাঁড়ানো হয়তো আমাদের কাছে ছোট্ট একটি কাজ, কিন্তু সেই সামান্য মতামতই কারো জীবনে হয়ে উঠতে পারে সবচেয়ে বড় আশীর্বাদ। রিয়াদ আহমেদ, প্রথম নিউজ।